তো ভাই লোক অ্যানিমে দুনিয়ার একের পর এক রেকর্ড ভাঙছে ডিমন স্লেয়ার ইনফিনিটি ক্যাসেল আর্ক। আজকে জানবো কীভাবে এই সিনেমা হয়ে উঠেছে সর্বোচ্চ আয়কারী অ্যানিমে, আর তার জনপ্রিয়তার কারণ শেষে পাবেন দারুণ টুইস্টে, যেটা জানলে আপনিও অবাক হবেন। তো প্রথমে পয়েন্ট হলো রেকর্ড ভাঙা আয়। এই ছবিটি বিশ্বব্যাপী ইতিমধ্যে আয় করেছে $555 মিলিয়ন বেশি। এর ফলে এটি ভেঙে দিয়েছে আগের রেকর্ড হোল্ডার ডিমন স্লেয়ার মেগা ট্রেনের সাফল্য। শুধু তাই নয়, এই সিনেমা এখন কিছু হলিউড ব্লকবাস্টারকেও চ্যালেঞ্জ করেছে। পয়েন্ট টু, জনপ্রিয়তা আসল কারণ কী ছিল? তা এত বড় হিট হওয়ার পিছনে চারটে প্রধান কারণ ছিল। প্রধানত এক, অসাধারণ অ্যানিমেশন কোয়ালিটি, প্রতিটি ফ্রেম যেন আর্কওয়ার্ড, শক্তিশালী গল্প, আবেগ, ত্যাগ ও যুদ্ধের মিশ্রণ। ফ্যান বেস শুধু জাপানে নয়, আমেরিকা, ইউরোপ, ভারত সব জায়গায় দর্শকরা উন্মাদনায় ভরপুর। থিয়েট্রিক্যাল রিলিজ স্ট্র্যাটেজি ওটিটি এখন আসেনি, ফলে সিনেমা হলে বিশাল ভিড় জমেছে। পয়েন্ট নাম্বার 3, অজানা ফ্যাস। তোমাদের একটা বলে রাখি, একটি মজার তথ্য হলো ইনফিনিটি ক্যাসেল আর্কের ভিজুয়াল তৈরি করতে অ্যানিমেটররা নাকি এক একটা দৃশ্য হাজারেরও বেশি ফ্রেম ব্যবহার করেছে। এছাড়া সিনেমার প্রোডাকশন বাজেটও ছিল আবেগ চেয়ে দ্বিগুণ, কিন্তু রিটার্ন হয়েছে প্রায় 10 গুণ। গ্লোবাল প্রভাব কী পড়েছিল? আজকে ডিমন স্লেয়ার শুধু একটি অ্যানিমে নয়, বরং একটা সাংস্কৃতিক শক্তি হয়ে উঠেছে। সিনেমা রিলিজের দিনে জাপানে টিকিট পাওয়া প্রায় অসম্ভব হয়ে গিয়েছিল, আর মার্কিন যুক্তরাষ্ট্রের প্রথম সপ্তাহে এটি বক্স অফিস টপ 5-এ ঢুকে গেছে। কিন্তু আসল টুইস্টটা হলো ইনফিনিটি ক্যাসেল আর্কের সাফল্য এখানে শেষ নয়। সূত্র অনুযায়ী স্টুডিও ইতিমধ্যেই ভাবে ডিমন স্লেয়ার ইউনিভার্সকে নিয়ে একটি লাইভ অ্যাকশন মুভি বানানো। যদি সত্যি হয় সেটা, তবে এই ফ্র্যাঞ্চাইজি কেবল অ্যানিমে নয়, পুরো চলচ্চিত্র জগতে কাঁপিয়ে দেবে। তাহলে বন্ধুরা, ডিমন স্লেয়ার ইনফিনিটি ক্যাসেল আর্কে কেন এত বড় সাফল্য হয়েছে তা তো জানলেন, কিন্তু আমার প্রশ্ন, আপনি কি চান ডিমন স্লেয়ারের লাইভ অ্যাকশন ভার্সন বা কমেন্ট চান? তাহলে কমেন্টে জানাতে ভুলবেন না। আর সাবস্ক্রাইব করো মুভিজ ক্যান 241কে এরকম তোমাদের আরও ভিডিও পেতে।